হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাচ্ছি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমাদের আলুটাকে সেদ্ধ করতে হবে। আলুটাকে সেদ্ধ করার জন্য আমাদের যা যা করণীয় দেওয়ার দিয়েছি, যেমন আদা রসুন বাটা এবং দিয়েছি নুন, দিয়েছি জাফরানি রং আর তেল। যাই হোক, আমরা আলুটাকে করে নেওয়ার পর ভেজে নিয়েছিলাম এবং বেরেস্তাও করে নিয়েছিলাম। এবার আমরা মাংসটা করার জন্যে যাই হোক পেঁয়াজ 1 ঘন্টা আগে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, যাবতীয় যা যা মাংসতে যা মশলা দিয়ে ম্যারিনেট করতে হয়, এবং আমরা কষে নিচ্ছিলাম। এবার আমরা চালটা রেডি করছি। চালটা রেডি করার জন্যে কড়াতে জল দিয়ে বা হাঁড়িতে জল দিয়ে আমরা গোটা গরম মশলা দেওয়ার পরে এবং বয়েল করে নিচ্ছি। এবার তেল নুন যা দেওয়ার দিয়ে দেবেন, এবং তার সাথে এবার আমরা হাঁড়িটা রেডি করার জন্যে হাঁড়িটাই আমরা প্রথমে তেলটা দিয়ে মাখিয়ে নিলাম, যাতে পুড়ে না যায় বা পুড়ে গেলে ধরে না নেয়। তেজপাতা দিলাম, এবার তার উপরে লেয়ার দিলাম চালের, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুর লেয়ারটা দিচ্ছি। আলুর লেয়ার পরে এবার আমরা যে মাংস কষে রেখেছিলাম সেই মাংসটা আমরা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এবং ছড়িয়ে ছড়িয়ে সাজিয়ে নেবো। যাই হোক, ওতে আমরা দিয়ে দেবো বিরিয়ানি মশলা গুঁড়োটা দেবো। সেই আমরা বাড়িতে বানিয়ে রেখে করেছি ওইটা গুঁড়োটা। আমরা কেনা মশলা ইউজ করিনি, কিন্তু আপনারা চাইলে কেনা মশলা ইউজ করতে পারেন। যাই হোক, প্লিজ ট্রাই করবেন। আর এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা, ঠিক আছে, বাড়ির তৈরি যেটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার সেম প্রসেসে এবার আমরা দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, এবং দিয়ে দিচ্ছি আবার একটা লেয়ারের ভাত। দেওয়ার পর সুন্দরভাবে ছড়ানোর পর আমরা ওতে ড্রাই ফ্রুট এবং জাফরানি রং এবং দিয়ে দিয়েছিলাম ঘি। এবার আমরা বেরেস্তাটা যেটা করেছিলাম, বেরেস্তাটা খোয়া ক্ষীর এবং চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। যাই হোক, এবার আমরা দিয়ে দিচ্ছি দুধ, তো আগেই দিয়ে দিয়েছিলাম। সে আমরা একটা খুন্তির সাহায্যে বা যার সাহায্যে জায়গা করে আমি মিষ্টি আতো দিয়ে দিচ্ছি, এবং দুধের তো দিয়ে দিয়েছিলাম। যাই হোক, দমটা ভালো করে দেবেন, আর এই আটাটা দেওয়ার কারণ যাতে কোনো গরম ভাপ না বেরিয়ে পড়ে। আর ফাইনাল লুক এটা আমাদের, প্লিজ ট্রাই করবেন আর কেমন হয়েছে বলবেন।